মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবা, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে আর কেউ কি বাধা দিবে না। এবার বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, একটা হলো আয়াতুল কুরসি, আর পুরস্কার হলো জান্নাত। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এখন আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে আয়াতুল কুরসির দামটা কত? তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বানাইছিলেন আমারে জান্নাত দেওয়ার লাগা না, আয়াতুল কুরসি বানাইছিলেন তুমি জান্নাত, তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসির ভিতরে যেটা আছে এটা তুমি ইয়াকিন বানাবা। আরে সুবহানাল্লাহ বলে না, এটার আলোকে তুমি তোমার জীবন বানাবা। তুমি এটা বলবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তুমি বলবা তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি বলবা তিনি হাই, তুমি বলবা তিনি কাইয়ুম, তিনি হাই তিনি কাইয়ুম। অতএব তিনি যদি হাই হন, আমি ভালোবাসবো শুধু হাইকে, যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ বলেন, যে মরে যাবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছিলেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, না এই কথাগুলোর ইয়াকিন আমার দিলে ঢোকাবার জন্য? কিন্তু আমি যে পড়তাম না, আমি যে মাখলুক, আমি যে দুর্বল, আমি যে লোভ ছাড়া পড়তাম না, এই জন্য একটা লোভ দেখায় দিছে, এটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার শুধু আয়াতুল কুরসির শব্দগুলো মাকসাদ না, এর ভিতরে যে জিন্দেগি আছে ওই জিন্দেগি মাকসাদ, এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে ওগুলো মাকসাদ। সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলোর জাত সিফাত ইয়াকিন বানাবা, এটা হলো আমার মাকসাদ। তুমি হাই বুঝবা, তুমি কাইয়ুম বুঝবা, তুমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝবা। তুমি একটা বাক্য বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুমেও স্পর্শ করে না, তাকে কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না। এটা তুমি বুঝো। এটা বুঝলেই তো জিন্দেগি সহজ। যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? যে তন্দ্রাচ্ছন্ন হয় সে আবার মাবুদ হয় কেমনে? যে ঘুম যায় সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে জুরা সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে হাইয়ের পরিবর্তে যে মাইয়িত সে আবার মাবুদ হয় কেমনে? যে কাইয়ুম না সে আবার মাবুদ হয় কেমনে? যে কিছুই পারে না। কাইয়ুমের বিপরীত তর্জমা কি? যে কিছুই পারে না। কাইয়ুম মানে সব পারে, আর কাইয়ুমের বিপরীত হলো যে কিছুই পারে না। তো যে কিছুই পারে না সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? সে আবার ইলাহ হয় কেমনে? সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য ছিল না এগুলোর ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আমার কলিজায় ঢুকানোর উদ্দেশ্য ছিল? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাদের আয়াতুল কুরসি পড়া এখন কেমন হচ্ছে? আমরা এখন আয়াতুল কুরসি পড়ি তো কেমনে পড়ি বুঝা কেন? হ্যাঁ, কেমনে পড়ি? বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লা ইয়াকুনুনা হ্যাঁ, কিছু শব্দ, শুধু শব্দ, তাও তো সবার যদি শুদ্ধ হতো তবুও তো একটা কথা ছিল, বলেন না? অথচ এই আয়াত জান্নাতের চেয়ে দাম বেশি, যেহেতু জান্নাত পুরস্কার আর এটা উদ্দেশ্য। বলেন জান্নাত পুরস্কার, এটা কি উদ্দেশ্যটা? কি পরিমাণ দামি? যেটা দামি এটা কি পরিমাণ পড়া উচিত আর কি পরিমাণ বোঝা উচিত? আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে এটা কেমনে পড়া উচিত? একে তো প্রথমত শুদ্ধ করে, বলেন। 2 নাম্বার বুঝে প্রথমত শুদ্ধ করে, 2 নাম্বার বুঝে, 3 নাম্বার ইয়াকিন বানিয়ে এক শব্দের উপরে জিকির করে। সুবহানাল্লাহ। এটা না জান্নাতের চেয়ে বেশি দামি? এটা না জান্নাতের চেয়ে কি? এটার পুরস্কার যদি হয় লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এটার পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে এটার দাম কত? এটা যদি এত দামি হয় এটা কিভাবে পড়া উচিত? এটার পেছনে এটা পড়তে দেওয়ার পেছনে উদ্দেশ্য জান্নাত দেওয়া না, এটা ইয়াকিন বানানো। আর জান্নাত দেওয়া কি?
বুঝাতে পারতেছি না তো। জান্নাত দেওয়া কি, আর এইটা মাকসাদ। মাকসাদ কোনটা? আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসি শুধু এইগুলো ফরফর করে পড়ে যাওয়া এটাই মাকসাদ না, আরো কিছু মাকসাদ আছে। মোটরসাইকেল দেওয়া মাকসাদ না, এ প্লাস মাকসাদ। এবার এ প্লাস মাকসাদ না, এর ভিতরে এক ইতিহাস আছে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি মাকসাদ না, এর ভিতরে ইতিহাস আছে। এবার এই ইতিহাস তোমার ভিতরে আর আমার ভিতরে আসবে কি দিয়া? পড়া ছাড়া জীবনে কখনো আসবে না। বুঝাতে পারলাম না? মোতালা ছাড়া জীবনে কখনো আসবে না। কি এবার বললেন তো, তাহলে পড়ার দাম কত? তাহলে পড়নেওয়ালার আয়াতুল কুরসি আর আনপড়ের আয়াতুল কুরসি বুঝি সমান? समझने वाला आयतुल कुर्सी और ना समझे आयतुल कुर्सी बुझी समान। यकीन करने वाला आयतुल कुर्सी और यकीन बना यकीन থেকে মুক্ত যারা আয়াতুল কুরসি, এটা দুটো কি সমান? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমাদের আয়াতুল কুরসি কেমন হওয়া উচিত? হ্যাঁ, তো যে শুদ্ধ করে পড়তেই পারে না সে কিসের মুসলমান? এটা মুসলমানের কোন নাম্বারের মধ্যে পড়ে? এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যের মধ্যে, উদ্দেশ্যের কোনটার মধ্যে পড়ে? বুঝাতে পারতেছি? আপনারা বুঝছেন কিছু? কোন না বুঝছেন কিছু? আমি তো বুঝিনি, আমরা বুঝছেন। হুজুর বুঝি নাই যে এটা বুঝছি। কোন কি করছি? কোন এটা বুঝাও বহুত। যদি এটা বুঝতে বহুত আছে। তাইলে বোঝা গেছে আসল হলো উদ্দেশ্য হলো ইবাদত, হলো উদ্দেশ্য। পুরস্কার হলো এটা তাবে, পুরস্কার আসল উদ্দেশ্য না। পুরস্কার হলো বাচ্চার হাতে, বাচ্চারে কি বলছি, এটা করলে না একটা চকলেট দিব। বুঝেন না কথা? আপনার উদ্দেশ্য কি? চকলেট দেওয়া। উদ্দেশ্য কি? করে দিয়ে এটা শিখানো। সুবহানাল্লাহ বলো। এই অঙ্কটা করলে একটা চকলেট দিব। উদ্দেশ্য কি? চকলেট নাকি অঙ্ক? আর অঙ্কটা কি শুধু এটা মুরাদ, এটাই মুরাদ, না এর পেছনে একটা ইতিহাস আছে? সুবহানাল্লাহ। এই পৃষ্ঠা পড়ে দে, 10 টাকা দিব। 10 টাকা দেওয়া উদ্দেশ্য না, এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য। আর এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য মানে কি? এর পিছনে কি আছে? এটা মুখ্য উদ্দেশ্য আছে। এর পেছনে একটা কি আছে? তোমাদের 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্য কি? পুরস্কার জান্নাত। পুরস্কার জান্নাত, তাহলে পুরস্কার উদ্দেশ্য না 12 বছর পড়া উদ্দেশ্য? এবার 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্যটা কি? আগামী জিন্দেগি তুমি মুআল্লিম হবা, মুতাআল্লিম হবা, মুবাল্লিগ হবা, মুজাহিদ হবা। বুঝতে পারছি? তাই তো আয়াতুল কুরসি এবার থেকে কেমনে পড়বো? যেন তেন ভাবে না, দাম বুঝে বুঝে নতুন করে পড়ে নেবেন। আবার আয়াতুল কুরসি নতুন করে তাফসীরের 2-4-10টা তাফসীর থেকে আয়াতুল কুরসি নতুন করে আবার পড়ে নেবেন। ওলামা ইকরামকে বলছি, ছাত্রদেরকে বলছি, নতুন করে পড়ে নিবে আবার, যে বিষয়টা কি, এটা এত দামি কেন, এটা এত দামি কেন, বিষয়টা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ কম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মনে মনে পড়তে থাকে। আওয়াজ আর ফিকির কখনো এক হয় না। আওয়াজ যখন জোরে হয় ফিকির তখন কম হয়। কোন কি খুশি কর, কাম তো দুটো হয়ে গেছে। তাহলে আওয়াজ এটা হলো ফিকির, আর দুই কাম একসাথে মানুষ পারে না। কি বলছি বলেন না? আওয়াজ এক কাজ, ফিকির আরেক কাজ। বলেন এবার, বলেন কাজ দুটো একসাথে। আরেকটা কেমনে? আবার কেউ কালকে ফেসবুকে লিখবো আমাকে বিরোধিতা করছি, কোন জানা?
এটা কইতো না যে এই বিষয়টা সহি কইছে না গায়ে সহি কইছে, আগে এটা দেখ। যদি সহি কয় আমি সহিটা করে নিই না, আগে একবার ঢুকে রাখছে কলিজা, কইলেই কইব আঙ্গ দলের বিরোধিতা করে, এই আমাদের তরিকার বিরোধিতা করে। কি করবো বলেন? বলেন আওয়াজ, আওয়াজ আর কি এক কাম না দুই কাম? দুই কাম একসাথে হয় না, বলেন। এবার দেখেন যেমন আমি পড়তেছি এইভাবে, পড়তেছি এইভাবে। এবার বলেন কাম কি কয়টা হয়েছে? দুইটা। বলেন কয়টা হয়েছে? কি কি? একটা ডুলা একটা পড়া। বলেন ডুলা আর পড়ার মধ্যে এবার ফিকির কতক্ষণ হইব? বুঝাতে পারতেছি না তো। ফিকির আবার কয় নম্বর কাজ? আপনি তো দুইটার মধ্যে ব্যস্ত আছেন, বুঝাতে পারতেছি কয়টার মধ্যে ব্যস্ত আছেন আপনি? ফিকির কয় নম্বর? তিনটা কাজ একসাথে এট এ টাইম কেমনে চলবো? এবার বলেন তো দেখি আমাদের জিন্দগির ফিকির কদ্দুর? জীবনের সবগুলো আয়াতুল কুরসি পড়ার পেছনে ফিকির কদ্দুর ছিল? আচ্ছা আমি এভাবে বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিল্লাতে থাকলাম, আওয়াজ আর তাসবিহ একসাথে হয়েছে, ফিকির কতক্ষণ হবে? এবার লড়লাম, হেললাম, ধুললাম, নাচলাম, এবার ফিকির কতক্ষণ হইব? এবার ফিকির কখন হবে? এবার বলেন না কেমনি করতে হবে? বলেন ফিকিরের সাথে না হেলার সাথে? দোল খাওয়ার সাথে না ফিকিরের সাথে? আওয়াজের সাথে না ফিকিরের সাথে? এবার ফিকির করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফিকির আছে নি? কি ফিকির আছে এই মুহূর্তে? রহমান জানি কেমন, রহিম জানি কেমন, রহমানের তকাত জানি কেমন, রহিমের ক্ষমতা জানি কেমন, রহমানের রহমতের মেকদার জানি কেমন, রহিমের রহমতের মেকদার জানি কেমন। আচ্ছা আচ্ছা আমি যে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে কিতাব পড়লেন? এটা কিতাব পড়লেন? আপনি কি পড়ছেন? এটা আমি যে পড়লাম, পড়ছি না। এখন কি থেকে পানা চাইছ? কি থেকে পানা চাইছ রে? এটা বুঝে চাইছ নি? তুই বুঝে চাইছ নি এটা? আচ্ছা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা সামিউর আলিম কিছু বুঝত কি? এগুলো হলো ফিকির। কি বলছি বলেন না? এগুলো কি? এগুলো কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি ফিকির করবে না কোরআনে কারীম নিয়ে? ওরা কি একটু ভাববে না কোরআন নিয়ে? হ্যাঁ, এটা তোমাকে সামি তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে, আলিম তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। যদি তুমি সামির তাসাব্বুর করো, সামির ফিকির করো, এই ফিকিরেই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আলিমের ফিকির করো, এটাই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। শয়তানকে যদি তুমি রাজিম মনে করো আর রাজিম ভাবতে থাকো, এই এক শব্দই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আউযু শব্দের ফিকির তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। কি এখন আমি মনে করছি এটা পড়লেই বুঝি পুরস্কার। আমি তো ভাবছি এটা পড়লেই কি দিবে বলেন? তো পড়লেই পুরস্কার দিবে। পুরস্কার তো দিবে, পুরস্কার তো দামি, কিন্তু আসলে কি পুরস্কার দামি না কাজটা দামি? তো কাজটা দামি হবে কি দিয়া? হ্যাঁ, কাজটা দামি হবে দিল দিয়া, জবান দিয়া। দিল দিয়া জবান দিয়া, দিলে শুদ্ধ করব
আরে জবানে শুদ্ধ করব আর দিলে বুঝতে থাকবো। সুবহানাল্লাহ বলে মনে হয় বুঝাতে পারতেছি না। ছোটরা বুঝবা না, তোমরা ইনশাল্লাহ বড় হইলে বুঝবা। বড়রা একটু কথাগুলো বুঝে নেন। তাইলে আমার প্রত্যেকটা ইবাদত এটা এমনি পাইতাম 10 নাম্বার অথবা 20 নাম্বার, এটাকে আমি তাদবির করে করে, ফিকির করে করে, তাদাব্বুর করে করে, তাফাক্কুর করে করে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এগুলো লাগায়া লাগায়া ওটাকে 10 কোটি বানায় দিব। ওটাকে কি বানায় দিব বলেন? 10 কোটি বানায় দিব। আর যদি ওটা অশুদ্ধই হয় তো কত কোটি হয়েছে এবার নাম্বার? ডবল জিরো। যদি জবানে অশুদ্ধ হয় তো ডবল জিরো। আর যদি জবানে শুদ্ধ হইয়া দিলে দাম না থাকে তো 10, 70, 700। লেকিন এটাকে বানাতে যেতে পারে 7 কোটি। পারে না? পারে না বলেন? আমি কি বুঝাতে পারছি কিছু? যদি একজনও বুঝেন তো সার্থক জীবন। আপনি না বুঝলেও যদি আমি বুঝতাম সার্থক। যে আমার জীবনে আমার সেজদার তাসবিহ, আমার রুকুর তাসবিহ, আমার তাশাহুদ, আমার দুরূদ শরীফ, আমার দোয়ায়ে মাসুরা সবটা যেন কেমনে হয়? দিল থেকে হয় না জবান থেকে। হ্যাঁ, এখন একজনে দিলে দিলেই পড়ে, জবানে পড়ে না। ওই ভান্ডারিরা ওটা তো সব দিলে দিলেই করে। আচ্ছা সব কি বাইরে তো কিছু নাই। হেতে কত নম্বর পাইব? শুধু ডাবল জিরো না -0? তো শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। কি হয়? তাইলে জবানও দুরুস্ত করা, দিলও দুরুস্ত করা, বাইরেরটাও দুরুস্ত করা, ভিতরেরটাও দুরুস্ত করা। বলেন বাইরেরটাও কি করা, ভিতরেরটাও কি করা? বাহিরেরটার ভিতরেরটা দুরুস্ত, বাইরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। এই জন্য আল্লাহওয়ালাদের জিন্দিগি, আমাদের আকাবেরদের জিন্দিগি কেমন ছিল? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? হযরত মাদানী রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? এবার সাইফুল হিন্দ রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? এবার আজি আমদাদুল্লাহ মুহাজির রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? বলেন বাইরেরটা দুরুস্ত, ভিতরেরটা দুরুস্ত। বলেন বলেন বলেন। তাহলে এই ইসলামী মজলিসের মাকসাদ কি? বাহিরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। বাহিরেরটা দুরুস্ত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হয়েছে? মোটামুটি বাইরেরটা কি হয়েছে? আচ্ছা বাইরেরটা যদি এরকম হয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এবার কত নাম্বার? হ্যাঁ, তাহলে আমরা কি করব বলেন? কি কাজ আমাদের? বাহিরেরটা দুরুস্ত, বাহিরেরটাও সুন্দর, ভিতরেরটা আরো সুন্দর। হ্যাঁ, বাহিরেরটা সুন্দর করব যোগ্যতা অনুযায়ী, বাহিরেরটা সুন্দর করব সিফাত অনুযায়ী, আর ভিতরেরটাও সুন্দর করব আল্লাহু আকবার হাসবা মাস্তাতাতুম, নিজের যোগ্যতা অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ হায় রে, যদি কথাগুলো আল্লাহ আমারে বুঝ দিয়ে দিত। প্রতিটা তাসবিহের সময় যদি ভিতর বাইরে দুটোটা সুন্দর হইতো, ভিতর বাইরে যদি দুটোটা সুন্দর হইতো, আলহামদুলিল্লাহ মাদ্রাসা পড়ার বরকতে বাহিরেটা তো কিছুটা শুদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা পড়ার বরকতে বাইরেটা কিছুটা কি হয়েছে? এবার কোন আল্লাহ বলার সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়ে যায় কি হয়? কোন আহলে দিলের সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়, সুবহানাল্লাহ। একবার হেলাও নাই, ধুলাও নাই, নাচাও নাই, নাচিও নাই, একবার ধ্যানের সাথে বইলা ভিতরেরটাকে ফিকির করা যে আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ এটা একবার বলা, একবার বলা, একবার একবার উহুদের চেয়ে ভারী। আল্লাহ এটা একবার বললে আপনি আমাকে কি কি দিবেন? উহুদের চেয়ে ভারী নাকি দিবেন? যদি পুরস্কার এত বড় হয়, এই শব্দ কত বড়? আল্লাহ পুরস্কারের জন্য তো আমাকে বানায় নাই। পুরস্কার রবের কাজ, এটা পড়া আমার কাজ।
আরে সুবহানাল্লাহ বলেন না। পুরস্কার কার কাজ? রবের কাজ। আর এটা পড়া কার কাজ? উদের যে ভারী নেকি দিবেন এটা কিন্তু মাখলুক, এটা কিন্তু আমার জন্য, কিন্তু আমি যেটা পড়ছি এটা রব, এটা আপনার জন্য। কি বুঝছেন? আমি যেটা পড়ছি এটা কার? আর আল্লাহ আমাকে যেটা দিবেন এটা কার? আমাকে যেটা দিবেন সেটা মাখলুক না গায়রে মাখলুক? সেটা হলো মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর জন্য আমি যেটা করছি সেটা তো সৃষ্টি না, সেটা তো কাদিম। সুবহানাল্লাহ বলেন। এটা তো আল্লাহর জন্য, আল্লাহর সিফাত, এটা আল্লাহর জন্য। আর জান্নাত আমার জন্য। আমারটা আমি দামি না, আল্লাহরটা দামি না? তাহলে আমার এক তাসবির দাম কত? এই দাম যদি কেউ বুঝে তো তার ঠোঁট নড়বে না কেন? বুঝাতে পারি নাই। আচ্ছা, এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাতে না পারে, পৃথিবীর আর কোন মজলিসে বুঝাতে পারে? পৃথিবীর আর কোন মজলিসে এটা বোঝানো যাবে? এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাতে না পারে। আচ্ছা, যেমন একটা শব্দ, এটাগুলো একটু ভালো বুঝবেন, এগুলো আমাকে একটু খেয়াল করলে, একটু একটা বাক্য খেয়াল করেন। একটা শব্দ আমেরিকা যে বিমান দিয়া ইসরায়েলে ইরানে হামলা করলো, ওই বিমানের নাম কি? B2। এবার বলেন আমেরিকার কাছে B2 কয়টা আছে? অনেকগুলো আছে, বলেন। আর এগুলোর মোকাবেলা করার মতো কোনো যুদ্ধ বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই, বলেন না? পৃথিবীতে আবিষ্কার। আবার বলেন, B2-র মোকাবেলা করার মতো কোনো বিমান পৃথিবীতে আবিষ্কার। এবার বলেন B2 মা খালাকা, আল্লাহ যাহা কিছু বানিয়েছেন এর অন্তর্ভুক্ত কিনা? মা খালাকার মধ্যে B2 আছে না নাই? সবাই বুঝে বলেন। যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, একবার তরজমা করতেছি বোঝার জন্য। মা খালাকা এর ভিতরে B2 আছে না নাই? এবার বলুন তো দেখি, B2 মা খালাকার মোট কত ভাগের এক ভাগ? B2-র ক্ষমতা, B2টা মা খালাকার কত ভাগের এক ভাগ? 100 ভাগের এক ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ, 10,000 কোটি ভাগের এক ভাগ, 10,000 কোটি ভাগের এক ভাগ। আরে কম কিনা বলেন না? বলেন, মা খালাকার কত ভাগের এক ভাগ? কোটি 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 ভাগের এক ভাগ, তার চাইতেও কম। তাহলে মা খালাকার কত ভাগের এক ভাগ? বুঝে বলেন। হ্যাঁ, আচ্ছা, এবার মা খালাকার মালিককে, মা খালাকার খালিককে, আমাকে যে বলছে তুমি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা। তাহলে মা খালাকা যাহা কিছু আমি বানিয়েছি, সাত আসমানে যা বানিয়েছি, সাত জমিনে যা বানিয়েছি, সারা দুনিয়ার সূর্যের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, চন্দ্রের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, আগুনের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, গ্যাসের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বাতাসের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বোমার মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বারুদের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, সমস্ত ক্ষতির মালিক হইলাম আমি। তুমি না আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। তাহলে মা খালাকার মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেলে, এবার আমেরিকার বোমার বিমান মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমেরিকার কাছে কি আছে? B2 মা খালাকার কত ভাগের এক ভাগ? তাহলে আমাদের কাছে আছে মা খালাকার খালেক, ওদের কাছে আছে মা খালাকার কোটি ভাগের এক ভাগ। ওদের কাছে কি আছে? মা খালাকার কত ভাগের এক ভাগ? কোটি ভাগের না কোটি কোটি ভাগের? আমার এই শব্দ যদি উম্মতে মুসলিমার সামনে তুলে ধরতে পারতাম, আমেরিকার সমস্ত সামরিক শক্তি, সমর শক্তি
ইসরায়েলের সমস্ত সামরিক শক্তি মা খালাকার কোটি কোটি ভাগের এক ভাগ। আর আমাদের সাথে সম্পর্ক আছে এর থেকে কোটি 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 গুণে বড় মা খালাকা। সারা দুনিয়াতে যত কিছু বানিয়েছেন মা খালাকা, বলেন বলেন, সারা দুনিয়াতে যত কিছু বানিয়েছেন মা, আগুন মা খালাকা, পানি, বাতাস, বারুদ, গোলা বারুদ, সমস্ত মিসাইল, সমস্ত আণবিক বোমা, সমস্ত পারমাণবিক বোমা সব কি আমাদের সম্পর্ক কার সাথে? মা খালাকার খালেকের সাথে, বলেন। আর তাদের সম্পর্ক কিসের সাথে? মা খালাকার সাথে। মা খালাকার সাথে না বাদু মা খালাকার সাথে, মিম্মা খালাকার সাথে, বুঝতেছেন? তাদের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ যা বানিয়েছেন তার কিছুর সাথে, আল্লাহ যা বানিয়েছেন তার কিছুর সাথে তাদের সম্পর্ক। আর আমাদের সম্পর্ক পৃথিবীতে যা কিছু বানিয়েছেন তার মালিক। এবার তাদের আছে কি বাদুমা খালাকা, আমাদের আছে কি খালেকুমা খালাকা, বলেন। আমাদের আছে কি খালেকুমা খালাকা, তাদের আছে কি বাদুমা খালাকা। এবার খালেকুমা খালাকা বাদুমা খালাকার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তো তারা যদি এত কিছু পারে আমরা পারলাম না কেন? আমাদের কাছে কি আছে? তাদের কাছে কি আছে? তাদের কাছে আছে বাদুমা খালাকা, আমাদের কাছে আছে খালেকুমা খালাকা। বলেন, একজন একজন করে বলেন, কি বলছি? আমাদের কাছে কি আছে? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টা, বলেন। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির কি? এবার তাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু, সৃষ্টির কিছু, সৃষ্টির সব না, সৃষ্টির কিছু। আর আমাদের কাছে আছে সব সৃষ্টির স্রষ্টা, বলেন। আর তাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু। এবার কার কাছে শক্তি বেশি? আমাদের শক্তি এত দুর্বল হলো কেন? তাদের শক্তি এত সবল হলো কেন? তাদের বাজুমা খালাকা, তাদের কিছু সৃষ্টির কিছু অংশ তারা পাইয়া তারা এত শক্তিধর হলো কেন? আমরা খালেকুমা খালাকা, আমরা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টাকে পাইয়া আমরা এত দুর্বল হইলাম কেন? উত্তর কি হবে? তাদের কাছে সৃষ্টির কিছু তো আছে, আমাদের কাছে স্রষ্টার কিছুও নেই। বুঝাইতে পারলাম না কিছু? কি বুঝছি বলেন? হ্যাঁ, তাদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? তো এবার তাদের সাথে আমরা মোকাবেলা কি দিয়ে করব? এবার ফিটা খাওয়া বাধ্য, লাজেম না? লাজেম না? হ্যাঁ, কেন? হ্যাঁ, স্রষ্টা আছে আর কি, দুই চারটা শব্দ আমি এখনো ওয়াজ করতেছি না। আমার এই বাক্য আসলে কি উচ্চারণ আর আচরণে কি মিল আছে? আসলে কি জীবনের সাথে এই বক্তব্যের মিল আছে? মিল নেই। এবার বলেন তো দেখি, আমাদেরকে কার সাথে সম্পর্ক জোড়া দরকার? হ্যাঁ, তাদের সম্পর্ক কার সাথে? এবার বলেন, এরা পারমাণবিক বোমা বানাবার জন্য, এরা এদের বোমার বিমান বানাবার জন্য, এরা এদের এই স্থাপনার জন্য এরা কি পরিমাণ মেহনত করছে? আমরা খালেকের সাথে সম্পর্কের জন্য কি পরিমাণ মেহনত করছি? বলেন। বিমানটা কি এমনি না আসলে উঠে গেছে? 38 ঘন্টা ওই বেটা বিমান চালাচ্ছে, 38 ঘন্টা। দুই বেটা বিমান চালাচ্ছে কত ঘন্টা? আচ্ছা, 38 ঘন্টার মধ্যে 38 ঘন্টার মধ্যে কয়বার রেস্ট নিছে? নিচে নামবে না উপরে? হুজুর খাগড়াছড়ি হুজুর, আমাদের ওই পিছনে রাঙ্গামাটির হুজুর, বুঝলাম না আমার কাছে আসে, বুঝলাম না আমার কাছে আসে, রাঙ্গামাটি হুজুর আমার কাছে আসে, বুঝে গেল।
বলুন তো দেখি আমেরিকা আর ইসরায়েল তার অস্ত্রের পিছনে মেহনত কেমন করছে? সবাই বলেন। খালেকের পিছনে মেহনত করছে না মা খালাকার জুজের পিছনে মেহনত করছে? স্রষ্টার পিছনে মেহনত করছে না সৃষ্টির পিছনে মেহনত করছে? সৃষ্টির পিছনে মেহনত কদ্দূর করছে? হ্যাঁ, তো সৃষ্টির পিছনে মেহনত করে যদি এত শক্তিশালী হয়, স্রষ্টার পিছনে মেহনত করলে কি পরিমাণ শক্তিশালী হতো? জোরে বলেন। সৃষ্টির পিছনে মেহনত করছে না করছে না? কি পরিমাণ? স্রষ্টার পিছনে মেহনত। এবার তারা সৃষ্টির পিছনে এই পরিমাণ মেহনত করছে, আমরা স্রষ্টার পিছনে কি পরিমাণ মেহনত করছি? 2 ঘন্টা পড়তে দিলে কলিজা ভাঙি যা, কোমর ভাঙি যায়। বলেন না আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে দিলে, হ্যাঁ বুঝলে আমার এই কথাগুলো এরা বুঝলে বুঝুক, না বুঝলে না, আল্লাহ আমারও বুঝ দিয়ে দেবে। হ্যাঁ, বড়রা বলেন, বড় ছাত্র যারা আছেন আপনারা একটু বলেন তো, আমার এই কথাগুলো বুঝছেন নি আজকে? কি বুঝছেন বলেন? ওরা মেহনত করছে কিসের পিছনে? হ্যাঁ, আর আমরা মেহনত করতে হবে কিসের পিছনে? তো আমরা কি পরিমাণ মেহনত করতে হবে? আমরা মেহনতের সিলেবাস, এটা আমাদের মেহনতের সিলেবাস। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার মেহনতের কি সিলেবাস? এটা আমাদের মেহনতের সিলেবাস। এটাতে যা যা বলছে আমাদের মেহনতের সিলেবাস। আমার ইলম, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার রব্বে করিমের এক এক সিফাত, এক এক সূরা। বলেন মিন শাররি মা খালাকার ওজন কত? বলেন মিন শাররি মা খালাকার ওজন কত? মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? কিন্তু উম্মতি মুসলিমা শুদ্ধ করে পড়তেও রাজি না। বলেন না বাস্তব না বাস্তব? মিন শাররি মা পড়েন, আবার পড়েন। অর্থ কি? আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, বলেন তত কিছুর ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এই বাক্যের কত? এখন বলবা দোস্ত এই বাক্যের যদি এত পাওয়ার হয়, এই বাক্যের পাওয়ার হলে আমরা এত মার খাচ্ছি কেন? উত্তর হলো দোস্ত আনা ইনদা যান্নি আবদি বি। বাক্যের পাওয়ার তো আগের মতোই আছে, তোমার পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। বাক্যের পাওয়ার তো আগের মতোই আছে, তোমার পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। তুমি আমার ব্যাপারে ধারণা যেমন করবা, আমি তোমার ব্যাপারে মুআমালা তেমন করব। সাহাবী বদরের যুদ্ধের সাহাবীরা খেজুরের গাছে ডাইলা দিয়ে মারলেন, খেজুরের গাছে হাতে হলো খেজুরের ডাইলা, খেজুরের ডাল দিয়ে মারিয়ে দিলেন, গর্দান পড়ে গেল কেন? বলেন মিন শাররি মা খালাক। বলেন বলেন কি ছিল এটা? কিসের পাওয়ার? মিন শাররি মা খালাকার পাওয়ার, মিন শাররি মা খালাকার পাওয়ার। আজকের পৃথিবীতে মুসলমান ওই পর্যন্ত বিজয়ী হবে না যেই পর্যন্ত কোরআনকে আর না আপনার, ওই পর্যন্ত বিজয়ী হবে না। দিলের হালত বদলানো ছাড়া বিজয়ী হবে না। তাহলে আমাদের কাছে কি দরকার? আমাদের কাছে কে আছে? ওই আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার? ওরা গায়রুল্লাহর জন্য ওরা আসবাবের পিছনে মেহনত কি পরিমাণ করছে? আমরা আসবাবের মালিকের পিছনে মেহনত কি পরিমাণ করি? তাহলে আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না, আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না। বুঝতেছো তোমরা? এই ইউটিউবাররা তোমরা বুঝতেছো কি বলছি? বলো বলো আসবাবও ধরলাম না, বলো আসবাবের মালিকও ধরলাম না। আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কে আছে? হ্যাঁ, তাহলে আমরার কাছে কি নাই? আমাদের কাছে কি নাই? আসবাবও নাই, আর কি নাই? আসবাবের মালিকও নাই। দাবি করতেছে আসবাবের মালিক আছে, দাবি করতেছে আসবাবের মালিক আমাদের কাছে কি কি দিয়ে আসবাবের মালিক আমাদের কাছে আছে। আমাদের ইয়াকিনের দুনিয়া কোথায়? আমাদের নামাজের হালত কি? আমাদের রোজার হালত কি?
আমাদের চোখের ইস্তেমালের হালত কি, আমাদের জবান আর কানের ইস্তেমালের হালত কি, আমাদের জিন্দেগি কি অবস্থা, আসবাবের মালিক আমাদের পক্ষে কদ্দুর আছে। তাহলে আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কে? বাস্তব না বাস্তব? তাহলে আমাদেরকে কি লাগবে বলেন, কি লাগবে? আসবাবের মালিককে ধরতে হবে, হয় আসবাব ধরো অথবা আসবাবের মালিক ধরো। আসবাবের মালিক ধরলে তো ইনশাআল্লাহ আগামী দুনিয়া আমাদের। ধরতে হবে কারে? এটাই ধরছিল আফগানিস্তানে, এরাই করছিল, আসবাবের মালিককে ধরছে। ধৈরা মালিককে ধৈরা, মালিক যে যে আসবাব নিতে বলছে সেটাও আবার সাধ্য মতো নিছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন? মালিককে ধরছে। এবার আসবাব কদ্দুর ধরছে? সাধ্য মতো। আসবাব ধরা এটাও মালিকের নির্দেশ। খুযু হিযরাকুম, খুযু খুযু হিযরাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ। ফানফিরু সুবাতিন ইনফিরু খিফাফা ওয়া তাকালা। যা লাগে সব ধরছে, যা লাগে। কি কি ধরছে বলো? আর 2 নাম্বার সাধ্য মতো। আবার বলেন। এবার দুইটা যখন 100 হয়ে গেছে, আসবাবের মালিককে ধরছে 100, আসবাব ধরছে সাধ্য মতো, হাসবা মাস্তাতাতুম। এবার রব এমন এক হুকুমত দিয়ে দিছে, সারা পৃথিবীর সুপার পাওয়ার ভাগতে বাধ্য হয়ে গেছে। আমাদের বুঝি ভাগ্য, আমাদের বুঝি ভাগ্য। হ্যাঁ, যদি ওই দুটো ধরি। কি কি আসবাব? মানে কি? উপকরণ। আসবাব মানে কি? তাহলে আমেরিকার কাছে কি আছে? উপকরণ আছে না নাই? কত ভাগ? শতভাগ। আসবাবের শতভাগ বলেন না। ইসরায়েলের কাছে উপকরণ কত আছে? আসবাবের কি? শতভাগ। এবার আমাদের কাছে উপকরণ কি আছে? আসবাবও নাই, আসবাবের মালিকও নাই। বলেন, তাদের কাছে কি আছে? এবার মোকাবেলা কি দিয়ে হবে? মার খাবে। এবার মোকাবেলা ধ্বংস। এবার ভোট সমান সমান কি? বলেন, আসবাবও নাই, আসবাবের মালিকও নাই। বলেন, সমান সমান ধ্বংস, সমান সমান ফিটা খাওয়া, সমান সমান পানির জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া, খাবারের জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া। অল্প একটু আসবাবের চেষ্টা করছে এক দেশ, অল্প একটু আসবাবের চেষ্টা করছে, 12 দিনের মাথায় সুপার পাওয়ার, বাবা মাপ চায়। বাস্তব না বাস্তব? কত বড় সুপার পাওয়ার, 12 দিনের মাথায় কেউ মাপ চায়? থামা। কি বলেন? বুঝছে যে আর 2 দিন সময় দেয়, গোটা গোটা মিডল ইস্ট শেষ। বুঝছে যে একটাকে বাঁচানো যাবে না, যেভাবে টার্গেট করে মারছে রে ভাই। কাতারের এত বড় বড় ভবন, এত বড় বড় কিছু, সব কিছুকে ভেদ করে আস্তে করে যাইয়া, কেমনে এভাবে যাইয়া এভাবে ঠিক তাগটার উপরে মারছে। কি হয়? কি দিয়া? বলেন, আসবাব। সাথে মালিকের সাথে আচ্ছা, থাকলে থাক, না থাকলে নাই। ওই আলোচনা করতে চাই না, কিন্তু কিছু আসবাব আছে। আমাদের কাছে কি আছে? শুধু মিছিল আছে, মিছিল। হুজুর বলেন না, আমাদের কাছে কি আছে? আর কি আছে? সভাপতি, সহসভাপতি আছে, সেক্রেটারি জেনারেল আছে, শুধু একটা সভাপতি, সেক্রেটারি। আপনি কি আছে? সেক্রেটারি। আপনি কি আছে? সভাপতি। শেষ। কাগজে সভাপতি, সেক্রেটারি। ও ব্যানার, ব্যানার। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের কয়টা লাগবে? মালিকের সাথে সম্পর্ক জোরদার করতে হবে, মালিকের সাথে সম্পর্ক জোরদার। আর মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে। সুবহানাল্লাহ বলেন।
মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে। যদি সব না করো মালিকের সাথে সম্পর্ক জোরালো হইল না। কিন্তু মালিক কইছে এটা কর, এটা তো করে নাই, এ মালিকের সাথে কিছু সম্পর্ক হয়েছে কি ভাই? তাহলে দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। এরপরে প্রয়োজন মতো আসবাব সংগ্রহ করা আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনীয় আসবাব সংগ্রহ করা কি? তাহলে আমাদের জাহির লাগবে, আমাদের বাতিন লাগবে, আমাদের ভিতরটাও লাগবে, আমাদের বাইরেরটাও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সরে সদর করে দেন। আল্লাহ আল্লাহ উম্মতের উলামায়ে কিরামকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন মুজাদ্দিদ আমাদের জন্য পাঠান। আল্লাহ যে আমাদেরকে আমাদের জাহির ঠিক করে দিবে, বাতিন ঠিক করে দিবে, বাতিন আল্লাহর সাথে তাআল্লুক করে দিবে, আর জাহির সমস্ত আসবাব মুহাইয়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল করাচি হযরত মাওলানা শাহ আখতার রাহমাহুল্লাহ তাআলা এইনাদের মিশন ছিল এটা। আল্লাহ বা তাকি উসমানের মিশন এটা। আরে সুবহানাল্লাহ বলেন না। আমাদের বড়দের মাদানীর মিশন ছিল এটা। মাদানীর মিশন ছিল কি? এটা। তাহাজ্জুদও ছিল, জিকিরও ছিল, আবার সাঁতারও কাটতো। সুবহানাল্লাহ বলেন। হাকিমুল উম্মত রোজানা 5 কিলোমিটার সাঁতার কাটতেন। হযরতকে জিজ্ঞেস করা হয়েছে আপনি এত বুড়ো বয়সে সাঁতার কাটেন কেন? বলে ও আইদু লাকুম মাস্তাতাতু মিন কুওয়াত, উপর আমল করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি এগুলো কি? না আমগো পেট কদ্দুর, সাঁতার কাটা কদ্দুর? জোরে বলেন। আচ্ছা কল্পনা করেন তো গত 3 বছর ধরে হামাসের কি অবস্থা। এক একদিন হামাস দৌড়তে হয়েছে কদ্দুর। উপরে বোমার বিমান, নিচে ইসরায়েলি সৈন্য হানা দিছে, টানেলে দৌড়তে হয়েছে কদ্দুর। বুঝলে না কথা? হ্যাঁ এবার বলুন তো দেখি জাহেরি আসবাব প্রস্তুতি আলহামদুলিল্লাহ কেমন ছিল? এত বড় পরাশক্তির সাথে আছে, 3 বছর লড়তেছে। আসবাব আছে না নাই? কিছু না কিছু আছে না নাই? বলেন না কিছু না কিছু। আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক কেমন আছে? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল ধ্বংস হবেই হবে। বলো 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 বলো। ইসরায়েল মোকাবেলা কি দিয়া? আর কি দিয়া? সাধ্যমতো। কিভাবে এই চ্যানেল বানিয়েছে? কতদিন ধরে প্রস্তুতি নিয়ে চ্যানেল বানিয়েছে? এই চ্যানেল বানাবার সময় ইসরায়েলের গোয়েন্দা কোথায় ছিল? এই পাড় আর এই পাড়, কাটা তারের বেড়া। আচ্ছা সতর্ক কেমন ছিল? আরে ভূগর্ভস্থ রাস্তা বানানো, ট্যানেল বানানো, হাজার 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 ট্যানেল বানানো, শত শত মাইলের ট্যানেল বানানো, এটা বুঝে একদিন হয়ে গেছে? আমাদের ট্যানেল বানাইতে বাংলাদেশে যে কত খবর পাইছে না? পায় নাই মতে না। আমাদের কর্ণফুলী ট্যানেল বানাইতে বাংলাদেশে সবাই জানে না? জানে না? কত ট্যানেল? এটা কত এমনি আমাদেরটা কয় কিলোমিটার? আরে কর্ণফুলী নদীর ভিতর দিয়ে তো। কর্ণফুলী নদী কয় কিলোমিটার? কর্ণফুলী নদী এটা কয় কিলোমিটার? 10 কিলোমিটার। এবার বলুন তো দেখি আসবাব কেমন ছিল? এবার মালিকের সাথে সম্পর্ক কেমন ছিল? আমগো তো আজগা যদি এই মসজিদের পিছনে মাটির তলে একতলা একটা বাড়ি বানায়, তো এই 2 হুজুর ঝগড়া করে পরের দিন হেঁটে যাই করবো মাটির তলে একতলা বাড়ি বানাইছে। আজকে চরমনায় বিশেষ নায়েব আমির সাহেব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে, এক আশ্চর্য স্লোগান দিছে। এই মঞ্চে যারা বসা আছেন যদি আপনারা মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। হুজুর কি অসম্ভব একটা কথাকে, কি পরিমাণ এক কথাকে উনি উচ্চারণ করলেন। কথাটা কি কইছে বুঝছেন? এই মঞ্চে যারা আছেন আপনারা যদি মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী।
কথাটা কেমন কইছে বলেন তো? হ্যাঁ, আমাদের জিন্দেগি হইল ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয়েছে, কিছু থেকে কিছু হয়েছে আর কি। আপনি বলেন তো দেখি 53 জন বন্দী যে এখনো হামাসের কাছে বন্দী আছে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে এদেরকে এখনো নির্দিষ্ট এরা কোথায় আছে জানে না। এই পর্যন্ত কত হাজার মুসলমানকে ফিলিস্তিন থেকে উঠায় বন্দী করছে, কেউ বলছে এই পর্যন্ত? কত হাজার হামাসকে বন্দী করছে, কেউ এই পর্যন্ত কইছে হ্যাঁ বা না? কিছুই কর না। তো কেমনে সম্ভব হয়েছে? আমগো অবস্থা কি? এমনি কিছু না করতে কালকে সাংবাদিকরা কই দিব, এমন কিছু করে না, সব কই দিছে কালকে। কথা কম বারহাল কটা লাগবে? কি কি? আর আসবাব সাধ্য মতো যদি খেজুরের ডাইলাও হয়, সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের কাছে তো ডাইলা ছাড়া আর কিছু নাই, খেজুরের ডাল ছাড়া কিছু নাই, তো কি করবে? বলে এটাই আমার সম্বল, আমি নিজে ডাল। এবার ওইদিকে ভিতরে তাল্লুক কত? এবার ডাল কি হয়ে গেছে? যখন দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা ফাজবুতু, দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা যেন বললেন কাইফা নাজবুতু, কেমনে সম্ভব, কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াবো, কেমনে সম্ভব? এবার রব্বুল আলামিন কি বললেন? ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তুফলিহুন, দৃঢ়তার সাথে দাঁড়াও আর বেশি বেশি জিকির করো। যাও, কথা দিলাম আমি তোমাদেরকে কামিয়াব করেই ছাড়বো। তাহলে ফাজবুতু আর ওয়াজকুরু বলেন তো। ফাজবুতু কি দিয়ে হবে? যদি না আসবাব না হয় ফাজবুতু কি দিয়ে হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন চলেন আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক জুড়বো তো ইনশাআল্লাহ।